নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে আজ আলোচনা করব একটি ১ টাকা নোটের সম্পর্কে, যে নোটটা ইস্যু হয়েছিল ১৯৫১ সালে। নোটটির গভর্নর কে.জি. আম্বেদকর। এই নোটটির ক্ষেত্রে বিভিন্ন গভর্নররা সাইন করে। কে মেনন, এইচ.এম. প্যাটেল, এ.কে. রয়, এল.কে. ঝা, বিভিন্ন গভর্নররা কিন্তু এই নোটটির মধ্যে সাইন করে। একই ডিজাইনের নোট। এই নোটটির ক্ষেত্রে কিন্তু দুরকম কালার পাওয়া যায়। একটা কালার একটু হালকা গ্রিন টাইপের এবং আরেকটা কালারের মধ্যে যে ওয়ার্ডগুলো বা যেখানে কয়েনের চিত্র দেখা যায় নোটটির মধ্যে, সেখানে কিন্তু কিছুটা বেগুনি কালারের। তো আমি আপনাদেরকে নিজে হাতে আমি দেখাচ্ছি। এই যে আমার কাছে যে নোটটি আপনারা দেখছেন, এটি কিন্তু ১৯৫১ সালে ইস্যু হওয়া একটি নোট। আপনারা ভালো করে দেখে নেন। এর অপর সাইডটা আমি দেখাচ্ছি। এই যে নোটটা দেখছেন, ১৯৫১ সালে ইস্যু হওয়া একটি নোট। আমার হাতে যে নোটটি আপনারা দেখছেন, এই নোটটির গভর্নর কে.জি. আম্বেদকর। তো এই নোটটি প্রেফিক্স এইচ, এবং এই ধরনের নোট কিন্তু প্লেন ইনসেট হয়। আর নাম্বার সিরিজের নিচে কিন্তু কোনো ইনসেট নেই, এটা প্লেন ইনসেট। তো এই নোটটির ক্ষেত্রে যেসব গভর্নররা আছেন যাদের সাইন করা হয়েছে, নোটটির প্রাইস কিন্তু বিভিন্ন রকমের। কোনো নোটের প্রাইস ৮০০ টাকা, কোনো নোটের প্রাইস ১২০০ টাকা, ১০০০ টাকা। আবার মেনন যে নোটটি আছে, এই নোটটি কিন্তু অনেকটাই ভ্যালুয়েবল, এটা একটা রেয়ার নোট। এই ধরনের নোট আপনাদের যার কাছে থাক না কেন, এটা কিন্তু বর্তমানে ১,০০০ থেকে ২,০০০, ৩,০০০, ৪,০০০ এরকম কিন্তু ভ্যালু হতে পারে। নোট বা কয়েনের ভ্যালু অনেক সময় নির্ভর করে ক্রেতার চাহিদার উপরে। আপনারা যদি সরাসরি কোনো বায়ারের কাছে বিক্রি করতে পারেন, যে শুধুমাত্র কয়েন কালেকশন করে, শখের জন্য কালেকশন করে, নিজের কাছে সঞ্চয় করে, এইরকম ধরনের পার্টি যদি পান, তাহলে কিন্তু আপনারা এক্সট্রা অনেকটা ভ্যালু পেতে পারেন চাহিদার ওপরে। নোট বা কয়েনের যদি কন্ডিশন ভালো থাকে, কন্ডিশনের ওপরেও কিন্তু দাম অনেকটা বেড়ে যায়। কিন্তু স্টলে বিক্রি করলে কিন্তু কিছুটা কম পাওয়া যায়, কেননা তারা নোটটি আপনার কাছ থেকে কিনে অন্য কোথাও বিক্রি করবে, অন্য কারোর কাছে। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সরাসরি কোনো বায়ারের কাছে বিক্রি করতে, সরাসরি কোনো কালেক্টরের কাছে আপনারা বিক্রি করতে। তো আমরা বিস্তারিত দেখে নেব এই ভিডিওতে। আমার কাছে যে নোটবুক আছে, সেই নোটবুকের মাধ্যম থেকে আপনাদেরকে দেখাবো বর্তমানে এই নোটগুলির কী ভ্যালু চলছে। তো এই নোটটির ক্ষেত্রে প্রথম যে নোটটি ইস্যু হয়, এটা ১৯৪৯ সালে। কে মেনন, প্লেন ইনসেট। এটা নাম্বার সিরিজের নিচে কিন্তু কোনো ওয়ার্ড নেই, প্লেন ইনসেট নাম্বার। প্রেফিক্স ABC। নোটটির ভ্যালু কিন্তু ১০ থেকে ১২,০০০ টাকা ইউএনসি কন্ডিশনে। এরপর যে নোটটি সম্পর্কে আলোচনা করব, কে.জি. আম্বেদকর। ১৯৫০ সালে নোটটি ইস্যু হয়, প্লেন ইনসেট। এই নোটটির ক্ষেত্রে CDEFGHIJKLMNPQ। এই নোটটি কিন্তু গ্রে গ্রিন কালারের। নোটটির ভ্যালু ১৫০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত ইউএসসি কন্ডিশনে। এরপর যে ডিজাইনের নোটটি আমি আপনাদেরকে নিজের হাতে দেখিয়েছি, কে.জি. আম্বেদকরের ১৯৫১ সালে যে নোটটি ইস্যু হয়, এই নোটটির ক্ষেত্রে কিন্তু মাঝখানে যে
1 রুপি বা হিন্দিতে 1 রুপয়া লেখা। এটা কিন্তু অন্য ডিজাইন ছিল ওই নোটটির ক্ষেত্রে। আর ওপরে যে কয়েনের চিহ্নটা দেখছেন, যেখানে 1 টাকা কয়েনের, সেটা কিন্তু ওখানে আগের নোটের ক্ষেত্রে অন্যরকম ডিজাইন ছিল। তো এই দুটি পার্থক্য কিন্তু আপনারা দেখে নেবেন। কেজি আম্বেদকরের 1951 সালে এই নোটটি ইস্যু হয়। এটা প্লেন ইনসেট। এই নোটটির প্রেফিক্স ABCDEFGHIJKLM। এটা গ্রে গ্রিন, আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে। এটা কিন্তু পুরো বডিটাই কিন্তু গ্রিন কালারের মতো। 500 টাকা থেকে 1200 টাকা বা 1500 টাকা পর্যন্ত কখনো কখনো ভ্যালু পাওয়া যায়। এরপরে এই একই নোটের ক্ষেত্রে আরেকটি নোট কেজি আম্বেদকরের 51 সালে ইস্যু হয়। এটাও প্লেন ইনসেট। নোটটির কালারটা কিন্তু অনেকটা বেগুনি, আপনারা দেখছেন। আগের নোটের যে পার্থক্য বা এই নোটের মধ্যে, এই নোটটির প্রেফিক্স ABCDEFGHJKLMNP। তো এই দুটি নোটের ভ্যালুটা কিন্তু আলাদা আলাদা। এটি 400 টাকা থেকে 600 টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশনে এর ভ্যালু। এরপরে এইচ.এম. প্যাটেল একটি নোট ইস্যু করে। এর প্রেফিক্স BQRSTUVWXYZ। নোটটি 500 টাকা পর্যন্ত ভ্যালু হয়। এরপর এইচ.এম. প্যাটেলের আরেকটি নোট, যেটা এ ইনসেট, প্রেফিক্স ABCDEFG। ইনসেট বলতে নাম্বার সিরিজের শেষের দিকে দেখবেন একটি বড় করে এ লেখা আছে, এটাকে ইনসেট বলা হয়। এই ইনসেটটা কিন্তু বর্তমান যেসব নোট আছে এখনকার রিপাবলিক নোটের মধ্যে নাম্বার সিরিজের ঠিক নিচের থাকে, আর এটা কিন্তু ডান সাইডে করেছে। তো এই নোটগুলির ভ্যালু বর্তমানে 400 থেকে 600 টাকার ভেতরে। আরেকটি নোট যেটা 1957 সালে ইস্যু হয়, এ ইনসেট, প্রেফিক্স GHJKL। এই নোটটি 500 টাকা থেকে 800 টাকা পর্যন্ত ভ্যালু। এইচ.এম. প্যাটেলের 1957 সালের এ ইনসেট, প্রেফিক্স LMNPQRSTUVWXYZ। এই ধরনের নোটগুলো কিন্তু খুব বেশি পাওয়া যায়। এগুলো 100 টাকা থেকে 250 টাকা ইউএনসি কন্ডিশনে। আরেকটি নোট আছে LK, যা 1957 সালে বি ইনসেট। নোটটি কিন্তু অনেকটা রেয়ার নোট। 57 সালে বি ইনসেট, প্রেফিক্স Y। যদি এই নোটটি হয় তাহলে কিন্তু এটা একটা ভ্যালুয়েবল নোট। ভালো কন্ডিশনে 4000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত ভ্যালু হয়। এরপর এই নোটটির ক্ষেত্রে আর একটা দামি নোটের কথা আলোচনা করব। এখানে যে গভর্নরগুলি দেখছেন, এস ভুতলিঙ্গম 1964 সালে ইস্যু হয় একটি নোট, বি ইনসেট, প্রেফিক্স A। এই নোটটি কিন্তু খুবই রেয়ার। যদি কারো কাছে এই নোটটি থাকে, ইউএনসি কন্ডিশনের নোটটির ভ্যালু কিন্তু 10 থেকে 15,000 টাকা পর্যন্ত হতে পারে। কন্ডিশনের উপরে দাম হবে। এটা একটা রেয়ার নোট। তবে ইনসেট কিন্তু বি এবং প্রেফিক্স A এই দুটি হতে হবে। বাকি নোটগুলো কিন্তু খুবই কমন। এগুলো 100 থেকে 150 টাকা পর্যন্ত ভ্যালু হয়। যারা কয়েন বা নোটের ভ্যালু যাচাই করতে চান, তারা আমার স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নম্বরে
আপনাদের কাছে থাকা নোট বা কয়েনের ছবি তুলে আমাকে পাঠাতে পারেন। কয়েনের মধ্যে যে সাল আছে এবং নোটের মধ্যে যে গভর্নর আছে, এইভাবে আপনারা ছবি তুলে পাঠালে আপনাদের এই নোট বা কয়েনের ভ্যালুগুলো আমি চেক করে দেবো। কোন কয়েন বা কোন নোটের কতটা ভ্যালু আছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। এগুলো চেক করবার জন্য আমি সামান্য কিছু চার্জ নিই। তো যারা চার্জ দিতে অসমর্থ তারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে এই ধরনের নোট বা কয়েনের সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আলাদাভাবে যদি আমার কাছে চেক করান তাহলে কিন্তু পে করতে হবে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।